নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন দুটি আপডেট নিয়ে আজকের ভিডিওতে আপনাদের আমি ইনফরমেশন দেব। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা গত 28শে ফেব্রুয়ারি 2024-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। এবার 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ ট্রান্সফার করা হতে পারে সেই নিয়েও ভিডিও এরপরে আপনাদের আমি দেবো। তবে আজকের ভিডিওতে নতুন দুটি আপডেট সম্পর্কে দেখাবো। এই আপডেট দুটি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর সেই সঙ্গে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। সেই সঙ্গে আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না। তো শুরুতেই প্রাপ্তি স্বীকার করব, আজকের এই ভিডিওর ইনফরমেশন দেওয়ার জন্য শুভঙ্কর ঘোড়াইবাবুকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনাদের নতুন দুটি আপডেট পিএম কিষানে দেখতে হলে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে পিএম কিষান লিখে। আপনি পিএম কিষান যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে পিএম কিষাণ সম্মান নিধি, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এটাই অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in। এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। তবে আপনাকে একটা পপ আপ মেসেজ প্রথমে শো করানো হচ্ছে। এই পপ আপ মেসেজটাই নতুন আপডেট। এখানে তিনটে কথা লেখা আছে তিনটি পয়েন্টে, এই সম্পর্কেই আপনাদের জানিয়ে দেব। এই তিনটি আপডেট কিন্তু দেওয়া হয়েছে পিএম কিষানের পক্ষ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পয়েন্টে যেটা দেওয়া আছে, ফ্রম 27th March 2024 to 30th March 2024 only eKYC service will be available, reports will be available in view only mode। অর্থাৎ 27শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্তই আপনারা ইকেওয়াইসি করতে পারবেন এবং রিপোর্টগুলি ভিউ আকারে দেখতে পারবেন। তবে 30শে মার্চের পরেই কিন্তু 31শে মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত ওয়েবসাইট সম্পূর্ণ বন্ধ থাকবে। সেটা কিন্তু নিচে লেখা আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এখানে লেখা আছে ফ্রম 31st March 2024 to 3rd April 2024 all services on portal will be unavailable। মানে 31শে মার্চ থেকে 3রা এপ্রিল 2024 পর্যন্ত সমস্ত সার্ভিস কিন্তু আনঅ্যাভেলেবল থাকবে। মানে এখান থেকে আপনি ইকেওয়াইসিও করতে পারবেন না, আপনার স্ট্যাটাসও দেখতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো কিছু না করতে পারলে আপনি যদি 30শে মার্চের আগে ইকেওয়াইসি সম্পন্ন না করেন তাহলে 16তম কিস্তির টাকা আপনার যদি বাকি থেকে থাকে সেটাও আপনি এই মুহূর্তে আর পাবেন না, হয়তো আপনার পেতে অনেকটা দেরি হবে। 3 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে সেটা আপনি দেখুন, পোর্টাল উইথ ফুল ফাংশনালিটিস উইল বি অ্যাভেলেবল ফ্রম 4th April 2024। তবে বন্ধ হচ্ছে বলে একেবারে বন্ধ হচ্ছে না, 3রা এপ্রিল পর্যন্ত বন্ধ হচ্ছে, কিন্তু 4ঠা এপ্রিল থেকে আপনি সম্পূর্ণভাবে এই পোর্টালটাকে পাবেন। অর্থাৎ পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সব কিছুই করতে পারবেন 4ঠা এপ্রিল থেকে। তো এইখানে একটা ভাবনার বিষয় যে পিএম কিষাণের ওয়েবসাইট 4 দিন ধরে বন্ধ থাকবে, মানে হয়তো ওয়েবসাইটে কোনো নয় কোনো পরিবর্তন আসতে পারে বা আপনাদের স্ট্যাটাসগুলোর ভিন্ন রূপ দেখা যেতে পারে, যা আগেও একবার এইভাবে পরিবর্তিত হয়েছিল। দেখা যাক কী পরিবর্তন হয়, সেই দিকে নজর থাকবে, সেই সম্পর্কে আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত আমরা জানি যে কিস্তির টাকা উপভোক্তারা পান না, 1 মাসের পরে আবার একবার কিন্তু দ্বিতীয় দফায় সেই কিস্তির টাকাগুলো পাঠানো হয়। যদি তার সব কিছু ঠিকঠাক থেকে যায় তাহলে কিন্তু উনি টাকা পেয়ে যান। তো ইতিমধ্যে 28শে ফেব্রুয়ারির পরে আজ 27শে মার্চ, অর্থাৎ প্রায় 1 মাস হয়ে গেছে। আপনারা আপনাদের সব কিছু ঠিকঠাক রাখুন। এই কয়েকদিনের মধ্যে যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে করে নেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি ডিউ কিস্তি থেকে থাকে পিএম কিষাণের 16তম কিস্তি, সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আপনি বলবেন যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ইকেওয়াইসি আছে না করতে হবে। সেটা চেক করার জন্য দুটো রাস্তা আছে, সেই সম্পর্কেও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন, এই জায়গাতে আসার পরে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি। এই অপশানের উপর আপনি ক্লিক করবেন। এই ইকেওয়াইসি অপশানের উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওটিপি বেসড ইকেওয়াইসি হবে। অর্থাৎ আপনার আধার নম্বরের সঙ্গে যদি মোবাইল নম্বর অ্যাড করা থাকে তাহলে এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন এবং সার্চ করলেই আপনার কিন্তু ওটিপি বেসড ইকেওয়াইসি করার জন্য ওটিপিও আসবে এবং আপনি ইকেওয়াইসি করে নিতে পারবেন। আর যদি আপনার ইকেওয়াইসি করা থাকে তাহলে এই যে মেসেজটা আপনাকে আমি দেখাচ্ছি এটাই কিন্তু শো করবে। তো এইভাবেও আপনি ইকেওয়াইসি দেখতে পারবেন। তাছাড়াও আপনি যদি আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসটা চেক করে দেখেন তাহলে সেখান থেকে আপনি দেখতে পাবেন এখানে যদি ইকেওয়াইসি স্ট্যাটাসে ইয়েস থেকে থাকে তার মানে আপনার ইকেওয়াইসি ঠিক আছে, ব্লু টিক আছে, আর ইকেওয়াইসি করার প্রয়োজন নেই। এই দুইভাবে আপনি চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই দুটি আপডেট আপনাদের দেওয়ার ছিল। আপডেটগুলি যদি আপনাদের উপকারে এসে থাকে একটি লাইক করবেন। আবারও বলছি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দেওয়া তথ্যগুলো প্রতিনিয়ত পেয়ে যাওয়ার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।